ভোট শেষ, মানুষের রায়বন্দি ইভিএমে। আর সেই ইভিএমগুলি কড়া নিরাপত্তার মধ্যে যেখানে রাখা রয়েছে, সব নজর এখন সেই স্ট্রং রুমের ওপরেই। এই অবস্থায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়ার স্ট্রং রুমগুলো। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়ার স্ট্রং রুমগুলো। যোগেশচন্দ্র গার্লস স্কুলের স্ট্রং রুমে বালি, উত্তর হাওড়া এবং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি রয়েছে। শিবপুরের বিবেকানন্দ ইনস্টিটিউশনে, ডোমজুর, জগৎবল্লভপুর এবং পাঁচলা বিধানসভা কেন্দ্রের ইভিএম রয়েছে। শিবপুর আইআইএসটিতে তৈরি স্ট্রং রুমে রয়েছে দক্ষিণ হাওড়া, সাঁকড়াইল এবং শিবপুর বিধানসভার জনমতবন্দি ইভিএমগুলি। হাওড়ার প্রতিটি স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া ময়দানের যোগেশচন্দ্র গার্লস স্কুলে। সেখানে দেখা যাচ্ছে যে স্ট্রং রুম করা হয়েছে এবং এই স্ট্রং রুমে যে তালাবন্ধ স্ট্রং রুম, সেখানে মনিটরিং এর জন্য এখানে একটা রুম করা হয়েছে। স্ট্রং রুম পরিদর্শনে আসেন বিদায়ী মন্ত্রী এবং মধ্য হাওড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়। আমাদের দলের ইনস্ট্রাকশন অনুযায়ী গার্ড সবসময় থাকছে। 3টে শিফটে 4 জন করে গার্ড থাকছে। 4 জনের বেশি অ্যালাউ তো নয়। 4 জন করে কার্ড দিয়ে, 4টে করে কার্ড দিয়েছে, তো 4 জন করে গার্ড থাকছে এবং 3টে শিফটে থাকছে তাদের। এবং বাইরে লোকেরা আছে। কালকেই আমরা স্কুটিনিতে যখন এসেছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট আর তার এজেন্ট, আমরা ওখানে মিটিং করে যে ঘরে কাউন্টিং হবে সেটা দেখেছি। ঘরটা একটু ছোট আছে, তবুও ব্যবস্থাটা একদম পারফেক্ট আছে। 3টে অ্যাসেম্বলির এক জায়গা কাউন্টিং হলে একটু বেশি ভিড় হবে, কিন্তু তারপরেও যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটা পর্যাপ্ত আছে। বীরভূমের রামপুরহাট কলেজে স্ট্রং রুম তৈরি করে সেখানে মুরারই, নলহাটি, হাসন ও রামপুরহাট কেন্দ্রের ইভিএমগুলি রাখা রয়েছে কড়া নিরাপত্তায়। মঙ্গলবার রাত 12টা নাগাদ সেখানে যান রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু করতে পারে এবং রাত্রের অন্ধকারে এরা ব্যালটও লুট করতে পারে। সেই জন্য আমরা দেখতে এসেছিলাম যে পরিস্থিতি কি আছে, আমাদের ব্যালট সুরক্ষিত আছে কিনা, স্ট্রং রুম সুরক্ষিত আছে কিনা আমরা নজরদারি চালাচ্ছি। নদিয়ার রানাঘাট কলেজে রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ এই 5টি কেন্দ্রের ইভিএম রাখা রয়েছে। সেখানেও রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। আমরা রয়েছি রানাঘাট কলেজের সামনে, আর এইখানেই একাধিক বিধানসভার ভোট গণনা হবে, অর্থাৎ স্ট্রং রুম করা হয়েছে এই রানাঘাট কলেজ। এবং এই রানাঘাট কলেজের একাধিক যে ভবন রয়েছে, সেই ভবনের ভেতরেই কিন্তু মোট রানাঘাট দক্ষিণ যে জেলা, তার কিন্তু 5টি বিধানসভার ভোট গণনা এখানেই হবে। কোচবিহার পলিটেকনিক কলেজের ছবিটাও এক। কোচবিহার জেলার 5টি স্ট্রং রুম করা হয়েছে, যার মধ্যে কোচবিহার পলিটেকনিক কলেজে আমরা দাঁড়িয়ে রয়েছি। কোচবিহার উত্তর এবং দক্ষিণ বিধানসভা স্ট্রং রুম করা হয়েছে এখানে, এবং দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। রাজ্য পুলিশ যেমন রয়েছে, তেমনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই স্ট্রং রুম পাহারায় রয়েছে, এবং নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া কিন্তু কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। শিলিগুড়ি কলেজে এবার 4টি কেন্দ্রে স্ট্রং রুম করা হয়েছে। ভিতরে সিসিটিভির লাইভ স্ট্রিমিং এর ওপর কড়া নজর রয়েছে সব দলের কর্মীদের। আমরা রয়েছে শিলিগুড়ি স্ট্রং রুম, শিলিগুড়ি কলেজ, এবং এই কলেজ ভোট গণনা হবে। ভেতরে রয়েছে স্ট্রং রুম, এবং এই স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে তৃণমূল, এবং যে কারণে স্ট্রং রুমের নিরাপত্তা এমনিতেই একটা নিশ্চিত নিরাপত্তা ছিল, নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা তৈরি করা হয়েছে। হাতে মাত্র আর 2 দিন। সোমবার সকাল থেকে স্ট্রং রুম থেকে বের করে ইভিএমগুলিকে আনা হবে গণনা টেবিলে। সুনীত হালদার, ভাস্কর মুখোপাধ্যায় ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.